1 মাস, 2 মাস কিংবা 3 মাসের জন্য কি গাড়ির ইন্স্যুরেন্স পাওয়া যায়? এই প্রশ্নটি অনেকেই করেন। মানে শর্ট টার্ম অটো ইন্স্যুরেন্স পাওয়া যায় কিনা? এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে একটু আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে। সঙ্গে আছি আমি সওগাত আলী সাগর। শুরুতে বলে রাখি যে এই চ্যানেলে ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার ইন্স্যুরেন্স বিষয়ক নানা তথ্যপত্র তুলে ধরি এবং এইসব তথ্যপত্র তুলে ধরি কেবল আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই কোনো লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকারের সঙ্গে আপনাদের কথা বলে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি নিজেও একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকার। প্রশ্ন হচ্ছে, শর্ট টার্ম অটো ইন্স্যুরেন্স পাওয়া যায় কিনা? ইন জেনারেল অটো ইন্স্যুরেন্সগুলি হয় 1 বছরের জন্য। আপনি যখনই কোনো কোম্পানির কাছ থেকে অটো ইন্স্যুরেন্স নেন, সেই ইন্স্যুরেন্সটি আপনার 1 ইয়ার টার্মের জন্য থাকে। আপনার যে পিঙ্ক স্লিপটি দেওয়া হয় সেখানে দেখবেন যে লেখা থাকে যে তারিখটির শুরু তারিখ এবং শেষ তারিখ, এক্সপায়ারি ডেট, এর মাঝখানে হচ্ছে 1 বছর সময়। 1 বছরের মাঝখানে যদি আপনি পলিসি ক্যান্সেল করে দেন, তখন একটা মিড টার্ম ক্যান্সেলেশনের জন্য একটা ক্যান্সেলেশন ফি হয় এবং ক্যান্সেলেশন ফিটি কোম্পানি ডিটারমিন করে। তাদের নির্দিষ্ট একটা নিয়ম আছে এবং বিভিন্ন কোম্পানির এটি বিভিন্ন ধরনের নিয়ম, এবং সাধারণত তারা হিসাবটি করে যে আপনার টোটাল ইয়ারলি প্রিমিয়াম কত হয়েছিল আপনি, এবং প্রত্যেকটা পলিসির একটা আর্ন প্রিমিয়াম থাকে যে আপনি নো ম্যাটার হোয়াট এই পরিমাণ প্রিমিয়াম ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কাছ থেকে আদায় করবে। সো সে আর্ন প্রিমিয়াম কত এবং আপনি কত প্রিমিয়াম দিয়েছেন, তাদের নির্দিষ্ট একটি ফর্মুলায় তারা ক্যালকুলেট করে তারা আপনাকে সেই ক্যান্সেলেশন ফিটা চার্জ করে। এখন রিনুয়ালের আগে আগে তারা আপনাকে রিনুয়াল অফার পাঠায় এবং আপনি যদি রিনুয়াল অ্যাকসেপ্ট করবেন অথবা করবেন না সেটি কিন্তু আপনাকে জানাতে হয়। আপনি যদি রিনুয়াল অফারটা অ্যাকসেপ্ট না করেন, অর্থাৎ 1 বছর পর আপনি আর তাদের সঙ্গে কোম্পানি কন্টিনিউ করবেন না, সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে, লিখিতভাবেই জানাতে হবে। আপনি যদি না জানান বা কোনো রিপ্লাই না করেন, যে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ধরেই নেয় যে আপনি তাদের সঙ্গে থাকছেন এবং কন্টিনিউ করছেন এবং পলিসি যথারীতি আবার পরের বছরের পরের টার্মের জন্য এটা রিনিউ হয়ে যায়। বিষয়টি কিন্তু এমন না যে ইন্স্যুরেন্স পলিসির অটো ইন্স্যুরেন্সের মেয়াদ যেহেতু 1 বছর, সো 1 বছর পরে অটোমেটিক্যালি এটি বাতিল হয়ে যাবে, আপনি বলেন বা না বলেন না, সেটা রিনিউড হবে। শুধু ক্যান্সেল করার জন্য আপনাকে বলতে হবে। আপনি বললে সেটা ক্যান্সেল হবে, না বললে ক্যান্সেল হবে না। তবে যদি রিনিউয়ালের সময় দেখা যায় যে আপনার ড্রাইভিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে বা কোনো কারণে আপনার অ্যাট ফল্ট অ্যাক্সিডেন্ট কিংবা মানে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে যেই কারণে আপনি আর এই টিকিট যুক্ত হয়েছে বা যে কারণে আপনি আর এই পলিসিতে কোয়ালিফাই করছেন না, যদি আপনি কোয়ালিফাই না করেন, তখন তারা আপনাকে চিঠি লিখে জানিয়ে দেবে যে এত এত তারিখ থেকে তোমার এই পলিসিটা আমরা রিনিউ করছি না। যদি তারা না জানায় যে তোমার পলিসি আমরা রিনিউ করছি না, তাহলে এটা অটোমেটিক্যালি রিনিউড হয়ে যাবে। সো রিনিউ করতে না চাইলে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানো আপনার দায়িত্ব। এখন প্রশ্নটি হচ্ছে যে সেই পলিসিটি যে 1 বছর, তার কমে কোনো পলিসি পাওয়া যায় কিনা? হ্যাঁ, বেশ কয়েকটি কোম্পানি 6 মাসের পলিসি করে। এভরি 6 মান্থে পলিসিটা রিনিউ হয়। সো সেই ক্ষেত্রে আপনি মানে 6 মাস থাকলেন এই কোম্পানির সঙ্গে, 6 মাস পর আবার অন্য কোম্পানির সঙ্গে চলে যেতে পারেন, কিংবা আপনি আপনার মতো করে ফ্রিলি আপনি সিদ্ধান্ত নিতে পারেন। অ্যাগেন, আপনি যদি কন্টিনিউ করতে না চান তাহলে সেটি তাদেরকে জানাতে হবে। এখন 1 মাস, 2 মাস, 3 মাস ঠিক এইভাবে কেউ ইন্স্যুরেন্স দেয় না। আবার 1-2টি কোম্পানি আছে যাদের মানে মেয়াদটাই হচ্ছে তারা এভরি মান্থে তারা আপনার পলিসিটাকে রিনিউ করে, সেটা হচ্ছে মান্থ টু মান্থ। আপনার যেমন বিষয়টি যদি এইভাবে আমি ব্যাখ্যা করি যে আপনি যখন 1 বছরের পলিসিতে গেলেন বা 6 মাসের পলিসিতে গেলেন, ইন বিটুইন যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় কিংবা কোনো একটি টিকেট হয়, তাহলে নেক্সট রিনিউয়ালের সময় তারা সেটাকে ক্যালকুলেট করবে, ইন বিটুইন ক্যালকুলেট করবে না। কিন্তু 1টি কিংবা 2টি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারা হচ্ছে প্রতি মান্থ টু মান্থ আপনাকে আপনার বিষয়গুলোকে বিবেচনা করে, এবং যদি ইন বিটুইন ধরেন এই মাসে আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, তো নেক্সট মান্থ তারা যখন প্রিমিয়াম ক্যালকুলেট করবে তখন এটি অ্যাড হয়ে যাবে। এবং সেই পলিসিগুলোর ক্ষেত্রে আপনি মাস শেষ হয়ে গেলে ক্যান্সেল করে দেওয়ার একটা সুযোগ থাকে, কারণ তারা এভরি মান্থেই সেই পলিসিগুলোকে তারা অনেকটা রিনিউর মতো তারা রিভাইজ করে এবং রিভিউ করে। সো 1-2টা কোম্পানি সে আছে যেখান থেকে আপনি হয়তো
যাদের মানে একেবারেই শর্ট টার্ম পলিসি দরকার তারা ওই কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, বাট ডিপেন্ড করবে তাদের যে প্রাইস মানে কম্পিটিটিভ হবে, বিষয়টি এরকম না। যাই হোক, আজ এই পর্যন্তই দর্শক। আমি শুধু এই প্রশ্নটির উত্তর নিয়ে আজ আলোচনা করতে চাইলাম। আপনাদের যে কোনো ধরনের ইন্স্যুরেন্স নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব। ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।